আগামীকাল থেকে বিদ্যাসাগর হল ময়দানে আমাদের জেলা শিল্প মেলা শুরু হচ্ছে, 11তম জেলা শিল্প মেলা। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এন্টারপ্রেনিউরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন খাসজঙ্গলের সহযোগিতায়। মূলত কি কি থাকছে এবারে এবং কতগুলো স্টল বা কি কি আর কি অনুষ্ঠান থাকছে, কি উদ্দেশ্যেই হচ্ছে? গতবার কলেজ ময়দানে আমরা করেছিলাম, এবছর আমরা এই বিদ্যাসাগর হল ময়দানে করছি। আমাদের এবছরও প্রায় 60 থেকে 65টি স্টল থাকছে। তার মধ্যে বিভিন্ন শিল্প সংস্থা তারা তাদের সামগ্রী এখানে ডিসপ্লে করবেন। তার সঙ্গে সঙ্গে আমরা এই বছর যেটা নামই দিয়েছি আপনারা জানেন যে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ফেয়ার অ্যান্ড হ্যান্ডিক্রাফট এক্সপো। হস্তশিল্পকে আমরা প্রমোট করার জন্য কিন্তু এই মেলাটি করছি। তাদেরও বেশ কিছু স্টল থাকছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হস্তশিল্প, কুটির শিল্প এবং বুটিকের সম্ভার নিয়ে আসছেন বিভিন্ন শিল্পী। কিছু লাভ হয় এই যে এত বছর ধরে করছেন, কিছু আর্থিক লাভের জন্য আমরা কখনোই করি না এটা। কিছু দিশা দেখানো যায়? হ্যাঁ, 100 ভাগে। যেটা আপনাদেরকে একটু আগেই বললাম যে রাজ্য প্রশাসনে আমরা একটি অ্যাপ্লিকেশন করেছিলাম, আবেদন জানিয়েছিলাম যাতে করে একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক করা যায়। যে সমস্ত শিল্পোদ্যোগীরা আছে মেদিনীপুর এবং তার সারাউন্ডিংসে পশ্চিম জেলার মধ্যে, তারা তো প্রিমিয়াম প্রাইস দিয়ে তো জমি কিনতে পারবে না। তাদের যাতে কম পয়সায় সমস্ত ইনফ্রাস্ট্রাকচার সহকারে একটা যদি জায়গা দেওয়া যায়, সেখানে তারা ইন্ডাস্ট্রি করতে পারবে। যেমন খাসজঙ্গল ইন্ডাস্ট্রিয়াল এস্টেট একটি আছে এখানে, সেখানে তার প্রত্যেকটি যারা উদ্যমী ছিল তারা প্রত্যেকেই সাকসেসফুল হয়েছে, তারা ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনিউর। আমরা তাদেরকেই উৎসাহ দেওয়ার জন্য এই মেলাটি আমরা করে থাকি। মূলত উদ্দেশ্য হচ্ছে যাতে এখনকার নতুন জেনারেশন ব্যবসামুখী হয় এবং যে সমস্ত কুটির শিল্প এবং বিভিন্ন শিল্প সংস্থার সামগ্রীগুলি তারা যাতে বিপণন করার সুযোগ পায়, এই দুটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। কতগুলো স্টল থাকছে? এবার 65টি মতো স্টল থাকছে। কি ধরনের স্টল থাকছে? বললাম প্রথমেই যে আমাদের বিভিন্ন শিল্প সংস্থা তাদের এখানে মেটেরিয়াল ডিসপ্লে করবেন, তার সঙ্গে সঙ্গে যে হস্তকুটির শিল্প, বুটিক, তারাও এখানে তাদের সমস্ত সামগ্রী ডিসপ্লে করবেন। আপনারা মেলার যেমন দেবরা কলেজের সঙ্গে, যাতে সেখানকার তাদের ছাত্রছাত্রীদেরকে আমরা এই ব্যবসামুখী করতে পারি এবং তারা যাতে সৃজনশীল তাদের যে প্রতিভা, সেই সৃজনশীল প্রতিভা নিয়ে তারা যাতে উদ্যমী হতে পারে, তার চেষ্টা আমরা সর্বতভাবে বিগত বেশ কয়েক বছর ধরেই করি।